করতে হয়, করতে হবে আর করতে হয়েছিল, এই তিনটা কথা আমরা বাংলা ভাষায় অনেক ব্যবহার করি, কিন্তু যখনই আমরা ইংরেজি পত্রিকা পড়তে যাই তখনই আসলে আমাদের আসল সমস্যাটা তৈরি হয়। আজকে আমরা করতে হয়, করতে হবে আর করতে হয়েছিল এই তিনটার ব্যবহার খুব সুন্দর করে জানবো, যাতে আমাদের ফিউচারে আর কোনো কনফিউশন তৈরি না হয়। এই বাংলা ফর্মগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে প্রতিটা ফর্মের শেষে কিন্তু তে কথাটা রয়েছে। অর্থাৎ যখনই আমরা তে কথাটা দেখব তখনই আমাদের বুঝে নিতে হবে যে এই বাংলা ফর্মগুলোর ইংরেজি যদি করতে চাই তাহলে ওই ইংরেজি ফর্মগুলোর প্রত্যেকটাতে টু কথাটা থাকবে। এবার এই তিনটা ফর্মগুলোর ইংরেজি কি হবে সেটা আমরা আলোচনা করব। করতে হয় এটার ইংরেজি ফর্ম আছে দুইটা, একটা হচ্ছে am is are প্লাস 2 প্লাস ভার্ব 1, আর একটা হচ্ছে am is are প্লাস 2b প্লাস ভার্ব 3। অর্থাৎ 2 নম্বর ফর্মের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র বি এবং ভার্ব 3 কথাটা অতিরিক্তভাবে বসেছে। আমরা বলছিলাম যে করতে হয় এটার ইংরেজি স্ট্রাকচার বা ইংরেজি ফর্ম আছে দুইটা, যারা হচ্ছে এগুলো। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে করতে হয় এর দুইটা স্ট্রাকচার কেন আমরা ব্যবহার করলাম। এটার কারণ হচ্ছে এই দুইটা স্ট্রাকচারের বাংলা অর্থ হচ্ছে সেম, অর্থাৎ এই দুইটা স্ট্রাকচারের বাংলা অর্থ হচ্ছে করতে হয়। যার জন্য করতে হয় দিয়ে যখন আমরা কোনো বাংলা সেন্টেন্স তৈরি করব তখন সেই বাংলা সেন্টেন্সের ইংরেজি করতে গেলে এই ফর্মগুলোর ভিতরে যে কোনো একটা ফর্ম ব্যবহার করলেই চলে। অর্থাৎ am is are প্লাস 2 প্লাস ভার্ব 1 অথবা am is are প্লাস 2b প্লাস ভার্ব 3, এই দুইটা ফর্মের ভিতরে যে কোনো একটা ফর্ম ব্যবহার করতেই পারো, কারণ হচ্ছে এই দুইটা ফর্মের বাংলা অর্থ হচ্ছে সেম, সেটা হচ্ছে করতে হয়। এই দুইটা ইংরেজি স্ট্রাকচারের মাঝে একটা ছোট্ট ডিফারেন্স রয়েছে, আর এই ডিফারেন্সটা কি? এই ডিফারেন্সটা হচ্ছে একটা অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। একটা স্ট্রাকচার বা একটা ফর্মে যদি বি অথবা বিন থেকে যদি তারপরে ভার্ব 3 থাকে অর্থাৎ পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেই স্ট্রাকচার বা ফর্মটা হচ্ছে অবশ্যই প্যাসিভ ফর্ম। আর যদি এমন না থাকে অর্থাৎ বি থেকে যদি ভার্বের 3 নাম্বার ফর্ম না থাকে অর্থাৎ পাস্ট পার্টিসিপল না থাকে তাহলে অবশ্যই সেটা অ্যাক্টিভ ফর্ম। এক কথায় তুমি মনে রাখতে পারো যে বি থাকবে অথবা বিন থাকবে তারপরেই ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, তাহলেই সেটা প্যাসিভ হবে। তো তুমি যদি 2 নাম্বার ফর্মের দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবে যে এখানে বি রয়েছে এবং তারপরে ভার্ব 3 রয়েছে, যার জন্য আমরা এই ফর্মটাকে অবশ্যই বলতে পারি প্যাসিভ ফর্ম। তাহলে এই দুইটা ফর্মের মাঝে এটা হচ্ছে প্যাসিভ ফর্ম আর এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, রাইট? এবার চলো আমরা কিছু উদাহরণ দেখি। এখানে বলা হয়েছে যে আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয়, অর্থাৎ এখানে কিন্তু এই বাংলা বাক্যের শেষে কিন্তু করতে হয় কথাটা আছে। যদিও তুমি দেখতে পাচ্ছ না যে এখানে করতে হয় কথাটা কিভাবে আছে, আমি বলছি যে করতে হয় মানে হচ্ছে যে কোনো একটা ভার্ব বসতে পারে। করতে হয় বলতে যেতে হয়, নিতে হয়, আনতে হয় এরকম অর্থ প্রকাশ করছে। তার মানে যেতে হয় বলতেই একটা করতে হয়, যে কোনো ভার্ব দিয়ে তুমি করতে হয় এর জায়গায় রিপ্লেস করতে পারো। আনতে হয়, নিতে হয়, খেতে হয়, ঘুমাতে হয় এরকম ভাবে। তাহলে আমরা এই বাংলা বাক্যের ইংরেজিটা যদি করি তাহলে আমরা দুইটা ফর্ম কিন্তু পেয়েছিলাম ইংরেজি করার জন্য। একটা হচ্ছে am is are প্লাস 2 প্লাস ভার্ব 1, আরেকটা হচ্ছে am is are প্লাস 2b প্লাস ভার্ব 3। তাহলে এই দুইটা ফর্মের ভিতরে যে কোনো একটা ফর্ম দিয়েই কিন্তু আমরা এইটার ইংরেজি সেন্টেন্সটা তৈরি করতে পারি। তাহলে আমরা প্রথম ইংরেজি ফর্মটার দিকে যদি তাকাই, এখানে বলা হয়েছে যে এখানে am is are বসবে, তারপরে টু বসবে এবং তারপরে হচ্ছে ভার্ব 1। তাহলে এই ফর্ম দিয়ে যদি আমরা ইংরেজি বাক্যটা তৈরি করি তাহলে সেটা হবে I am to go to school every day, অর্থাৎ আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয়। তাহলে দেখো এখানে নর্মালি ওইভাবেই বসেছে, এখানে am বসিয়েছি কেন? কারণ সেটা পার্সন অনুযায়ী বসেছে, তারপরে টু বসিয়েছি, তারপরে ভার্বের 1 বসিয়েছি, অর্থাৎ 1 নাম্বার ফর্ম। তুমি চাইলে দ্বিতীয় ফর্মটা দিয়েও কিন্তু এটার ইংরেজিটা করতে পারো, অর্থাৎ I am to be gone to school every day। অর্থাৎ দ্বিতীয় ফর্মের দিকে তাকাও, am is are বসবে, তারপরে টু বসবে, তারপরে বি বসবে এবং ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। তাহলে এখানে ওইভাবে ইংরেজিটা করা হয়েছে, এখানে am বসেছে, তারপরে টু বি বসেছে, তারপরে ভার্ব 3 নাম্বার ফর্ম অর্থাৎ গো এর পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গন, এটাই বসেছে, তারপরে এক্সটেনশন, বাক্যের এক্সটেনশন ব্যবহৃত হয়েছে এখানে। আরেকটা উদাহরণের দিকে লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে যে আমাকে প্রতিদিন ভিডিও বানাতে হয়। তাহলে আমরা প্রথম ফর্ম দিয়েও করতে পারি এবং দ্বিতীয় ফর্মটা দিয়েও কিন্তু এর ইংরেজিটা করতে পারি। তাহলে প্রথম ফর্মে দিয়ে যদি করি তাহলে সেটা হবে I am to make video every day, অথবা দ্বিতীয় ফর্ম দিয়েও যদি করি তাহলে সেটা হবে I am to be made video every day, আমাকে প্রতিদিন ভিডিও বানাতে হয়। তাহলে তুমি এটাই জানলে যে করতে হয় আর দুইটা ইংরেজি ফর্ম থাকে, একটা হচ্ছে am is are প্লাস 2 প্লাস ভার্ব 1 আর একটা হচ্ছে am is are প্লাস 2b প্লাস ভার্ব 3। এই দুইটার মাঝে কোনো ডিফারেন্স নেই, বাট স্ট্রাকচারালগত ডিফারেন্স রয়েছে, একটা অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ, জাস্ট এইটুকুই তফাৎ, কিন্তু বাংলা অর্থগতভাবে কোনোই তফাৎ নেই। আমরা শুরুতেই বলেছিলাম যে তিনটা বাংলা ফর্ম আজকে টোটালি জানবো, একটা হচ্ছে করতে হয়, করতে হবে আর একটা হচ্ছে করতে হয়েছিল। এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে করতে হয় নিয়ে, অর্থাৎ এটার দুইটা স্ট্রাকচার পেয়েছিলাম। এবার আমরা আলোচনা করব করতে হবে নিয়ে। করতে হবে এই বাংলা ফর্মটার ইংরেজি ফর্মগুলো যদি আমরা পেতে চাই তাহলে এখানেও আমরা দুইটা ফর্ম পাবো, অর্থাৎ একটা হচ্ছে হ্যাভ হ্যাজ টু প্লাস ভার্ব 1 আর একটা হচ্ছে হ্যাভ হ্যাজ টু বি প্লাস ভার্ব 3। তোমরা নিশ্চয়ই
অবশ্যই বুঝতে পারছো যে এই দুইটা আসলে কিভাবে ডিফারেন্স রয়েছে। অর্থগত দিক থেকে কোনো ডিফারেন্স নেই, অর্থাৎ দুইটার অর্থটা হচ্ছে করতে হবে, কিন্তু এদের স্ট্রাকচারাল ডিফারেন্স রয়েছে। অর্থাৎ একটা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ আর দ্বিতীয়টা হচ্ছে প্যাসিভ। এখন প্যাসিভ কিভাবে হলো, অ্যাক্টিভ কিভাবে হলো নিশ্চয়ই তোমরা এখন জানো। তাহলে করতে হবে আর ইংরেজি ফর্মটা তুমি দুইটা পাচ্ছ। তাহলে এই দুইটা ইংরেজি ফর্ম দিয়ে কিন্তু করতে হবে দিয়ে এমন বাংলা সেন্টেন্সের ইংরেজিটা কিন্তু খুব সহজেই করতে পারো। তো আমরা কিছু উদাহরণ দেখি তাহলে। যেমন এখানে বলা হচ্ছে আমাকে স্কুলে যেতে হবে, তাহলে এইটার ইংরেজিটা কি হবে? এটার ইংরেজিটা তুমি দুইভাবে করতে পারো, অর্থাৎ দুইটা স্ট্রাকচার দিয়ে করতে পারো। একটা হচ্ছে প্রথমটা অর্থাৎ হ্যাভ এস টু প্লাস ভার্ব ওয়ান, আরেকটা হচ্ছে হ্যাভ এস টু বি প্লাস ভার্ব থ্রি। তাহলে আমরা প্রথম ফর্মটা দিয়ে যদি এই বাংলা বাক্যের ইংরেজি করি তাহলে হবে আই হ্যাভ টু গো টু স্কুল, অথবা তুমি দ্বিতীয় ফর্মটা দিয়ে যদি ইংরেজিটা করো তাহলে সেটা হবে আই হ্যাভ টু বি গন টু স্কুল। অর্থাৎ আগেরটাতে বি যুক্ত করনি, পরেরটাতে বি যুক্ত করে কিন্তু ইংরেজিটা করেছো। অর্থাৎ তুমি দুইভাবেই করতে পারো যেহেতু তোমার কাছে দুইটা অপশনই আছে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, এখানে বলা হচ্ছে যে তাকে ইংরেজি পড়াতে হবে, তাহলে এটার ইংরেজিটা আমরা করতে পারবো দুইভাবে। একটা হচ্ছে হি হ্যাজ টু টিচ ইংলিশ, আরেকটা হচ্ছে হি হ্যাজ টু বি টট ইংলিশ। দুইভাবে আমরা কিন্তু করতে পারি। এবার শেষ বাংলা ফর্মটা হচ্ছে করতে হয়েছিল। এই করতে হয়েছিল এই বাংলা ফর্মেরও আমরা ইংরেজি ফর্ম পাবো বা স্ট্রাকচার পাবো দুইটা। একটা হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস টু প্লাস ভার্ব ওয়ান, আরেকটা হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস টু বি প্লাস ভার্ব থ্রি। অর্থাৎ এই দুইটার মাঝে যে কোনো একটা দিয়ে কিন্তু আমরা করতে হবে এমন কোনো বাংলা সেন্টেন্সের ইংরেজি সেন্টেন্সটা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবো। যেমন এই উদাহরণটার দিকে যদি লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে যে আমাকে ভিডিও বানাতে হয়েছিল। তো এখানে আমরা দুইটা ইংরেজি ফর্ম দিয়ে কিন্তু এটার ইংরেজিটা করতে পারি। তো আমরা প্রথম ফর্ম দিয়ে যদি করি অর্থাৎ ওয়াজ ওয়ার প্লাস টু প্লাস ভার্ব ওয়ান, এই ফর্মটা দিয়ে যদি করি তাহলে সেটা হবে আই ওয়াজ টু মেক ভিডিও, আমাকে ভিডিও বানাতে হয়েছিল। অথবা দ্বিতীয় ফর্মটা দিয়ে যদি করি তাহলে বলা যাবে আই ওয়াজ টু বি মেড ভিডিও, আমাকে ভিডিও বানাতে হয়েছিল। তাহলে এই দুইটা ইংরেজি ফর্মের বাংলা অর্থ সেম, কিন্তু তাদের স্ট্রাকচারাল শুধুমাত্র ডিফারেন্স রয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। রাইট, করতে হয়েছিল এটার ইংরেজি ফর্মও আমরা হ্যাড দিয়েও করতে পারি, আর সেটা পাবো দুইটা। একটা হচ্ছে হ্যাড টু প্লাস ভার্ব ওয়ান, আরেকটা হচ্ছে হ্যাড টু বি প্লাস ভার্ব থ্রি। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে করতে হয়েছিল এই ফর্মটার ইংরেজি ফর্ম পাবো দুই ধরনের, একটা হচ্ছে ওয়াজ ওয়ার দিয়ে আরেকটা হচ্ছে হ্যাড দিয়ে। তাহলে এই দুইটা ফর্মের মাঝে হ্যাড দিয়ে যদি তুমি ইংরেজি সেন্টেন্সটা করো তাহলে অধিক গ্রহণযোগ্য, অর্থাৎ এটা মোস্ট ট্রেন্ডিংয়ে রয়েছে। তুমি দুইটা দিয়েই করতে পারো, কিন্তু অধিক গ্রহণযোগ্য হচ্ছে হ্যাডের ফর্মগুলো দিয়ে। তাহলে এই ফর্ম দিয়ে যদি আমরা একটা বাংলা বাক্যের ইংরেজি করি, আমরা আগের উদাহরণটাই আনতে পারি, সেটা হচ্ছে আমাকে ভিডিও বানাতে হয়েছিল। তাহলে আমরা বলতে পারি যে আই হ্যাড টু মেক ভিডিও অথবা আই হ্যাড টু বি মেক ভিডিও। তাহলে ওয়াজ ওয়ারের ফর্মগুলো দিয়েও করতে হয়েছিল এটার ইংরেজিটা করতে পারি, আবার হ্যাডের ফর্মগুলো দিয়েও কিন্তু এই করতে হয়েছিল এটার ইংরেজিটা করতে পারি। তুমি দুইটাই ব্যবহার করতে পারো, বাট মোস্ট ট্রেন্ডিং হচ্ছে হ্যাডের ফর্মগুলো দিয়ে। তাহলে আজকে আমরা তিনটা বাংলা ফর্ম অর্থাৎ করতে হয়, করতে হবে আর করতে হয়েছিল, এই তিনটা ফর্মগুলো জানলাম। যার মাঝে করতে হয় এটি হচ্ছে প্রেজেন্ট, করতে হবে এটা হচ্ছে ফিউচার, আর করতে হয়েছিল এটা বোঝাচ্ছে পাস্ট। এই তিনটা বাংলা ফর্মগুলোর ইংরেজি স্ট্রাকচারগুলো কি কি হবে এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয় আমরা জানলাম। তাহলে এই ফর্মগুলো তুমি যদি একবার আইডিয়া করে নিতে পারো বা তোমার যদি কনফিউশনটা দূর হয়ে যায়, তাহলে তুমি দেখবে যে ইংরেজি পত্রিকা পড়তে তোমার কাছে খুব ইজি লাগবে এবং যে কোনো আর্টিকেল তুমি পড়তে পারো বা যে কোনো বই বা স্টোরি যদি পড়তে চাও তাহলে এই ফর্মগুলো যেখানেই পাবে তখন তোমার কাছে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।